ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। ফলে শপথ পড়াতে বাধা নেই বলে জানিয়েছেন ইশরাকের আইনজীবীরা। আর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান রিটকারীর আইনজীবী। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শপথের জন্য অপেক্ষা করতে হবে ইশরাকের। সাদিয়া কানিজের সহায়তায় দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের ফল বাতিল করে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। রাজনৈতিক পট পরিবর্তনের পর 2025 সালের 27 মার্চ এই রায় দেন আদালত। নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে ইশরাককে দক্ষিণ সিটির মেয়র নির্বাচিত করা হয়। পরে গ্যাজেট দেয় নির্বাচন কমিশন। নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও শপথ নিয়ে গত 14 মে হাইকোর্টে রিট করা হয়। বৃহস্পতিবার ইশরাকের শপথ না পড়ানোর নির্দেশনার রিটটি খারিজ করে দেন আদালত। পরে বিএনপির আইনজীবীরা বলেন, মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ পড়াতে বাধা থাকলো না। রিট পিটিশনটা সামারিলি খারিজ করে দিয়েছে এবং আদেশে মহামান্য হাইকোর্ট ডিভিশন বলেছে এই মামলাটা এসেছে ট্রাইব্যুনাল থেকে। কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, যদি সে আপিলের ট্রাইব্যুনাল আছে সেখানে যেতে পারে। ফলে ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। কোর্টে মামলা পেন্ডিং, যে কারণে শপথ নিতে দিচ্ছেন না। তো আজকে এটা প্রমাণিত হয়েছে যে আইনি প্রক্রিয়ায় ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকলো না। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে রিটকারী আইনজীবীরা। বলেন, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শপথ পড়ানো যাবে না। আমরা উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। এদিকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে 8 দিন ধরে রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করে তার অনুসারীরা। দীপ্ত চন্দ্র পাল, RTV, ঢাকা।